নমস্কার দর্শক বন্ধুরা, দিশান বাংলায় সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আরও একটা আবেদনপত্র। আমাদের আজকের আবেদনপত্রের বিষয় হচ্ছে অফিস থেকে কর্মচারীর ঋণের জন্য আবেদন। দেখুন বন্ধুরা, সরকারি কর্মচারীরা তো ঋণের জন্য আবেদন করে, তার তো একটা পদ্ধতি আছে। কিন্তু অনেক সময় যারা বেসরকারি কোম্পানিতে কাজ করেন বা বেসরকারি কোনো সংস্থায় আছেন, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ঋণের জন্য আবেদন করে থাকেন। এবার সেক্ষেত্রে কি হয়, সব কিছু তার মুখে মুখে হয় না। তখন কি হয়, কিছু লিখিত আবেদন, দরখাস্ত, চিঠি এইসবও দেওয়ার দরকার হয়। তখন খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে কি করে আমরা একটা দরখাস্ত লিখতে পারি, তার একটা নমুনা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, যাতে করে এই আবেদনপত্রটা দেখে যদি এই ধরনের আবেদনপত্র বা এই ধরনের চিঠির কারো প্রয়োজন হয়, সে যাতে উপকারী হয় বা হেল্পফুল হয়, সেটাই আমার প্রচেষ্টা। তো চলো দেখে নিচ্ছি। আমি এখানে একটা কাল্পনিক অ্যাড্রেস লিখেছি, একটা কাল্পনিক মাননীয় ম্যানেজার, তারপরে চন্দ্রস কেমিক্যাল ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, যেই সংস্থায় আছে সেখানকার নাম, তারপরে ঠিকানা, তারপরে তারিখ এবং বিষয়, কি বিষয়ে আমরা চিঠিটা লিখছি সেই বিষয়বস্তুটা লিখতে হবে, এবং তারপরে মূল বিষয় অর্থাৎ মূল চিঠিতে চলে যেতে হবে প্রথম সম্ভাষণ দিয়ে। এবারে আমি তোমাদেরকে হাতে কলমে দেখাবো যে এই দরখাস্তটা কি করে লিখলাম বা লিখতে হয়। চলো দেখে নিচ্ছি। মাননীয়, অবশ্যই যে হেড তাকে লিখতে হবে। আমি লিখছি ম্যানেজারের উদ্দেশ্যে। তারপরে কোম্পানি বা সংস্থার নাম, এটা সম্পূর্ণই একটা কাল্পনিক নাম, তোমরা চাইলে ঠিক মতন নিজেদেরটা লিখে নেবে। কিন্তু হয়ে গেল। এবারে তারিখ, বিষয় কি, ঋণের জন্য আবেদন। তারপরে চলে যাব প্রথম সম্ভাষণে। মহাশয়, আমি আপনার অধীনে একজন স্টোর অ্যাসিস্ট্যান্ট হিসাবে গত 10 বছর চাকরি করছি। বন্ধুরা, মাঝখানের বিষয়বস্তু, নাম, এগুলো কিন্তু সবটাই নিজেদের মতন করে ঠিকঠাকভাবে লিখতে হবে, কারণ এখানে যা দেওয়া আছে এটা কিন্তু শুধুমাত্র একটা নমুনা। আমার পিতা বেশ পিতার চিকিৎসা চালিয়ে যাওয়া খুবই অসম্ভব হয়ে পড়েছে। আমাকে জন্য টাকা মঞ্জুর দিলে বেতন থেকে প্রতি মাসে করে ঋণ শোধ করতে আমি অঙ্গীকার করছি। বর্তমানে সর্বমূল্যে আমি টাকা মাসিক বেতন পেয়ে থাকি। বন্ধুরা, এই হলো একটা বেসরকারি সংস্থায় চাকরি করা একটা মানুষ কি করে ঋণের জন্য আবেদন করতে পারে, তার একটা সহজ সরল নমুনা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যাদের যাদের প্রয়োজন মনে হবে তারা এই ভিডিওটাতে অবশ্যই হেল্পফুল হবে। এই যদি হেল্পফুল হয় তাহলে সেখানে আমার প্রচেষ্টা হয়তো কিছুটা হলেও সফল হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবে না। বেল বাটনটি হিট করে রাখবে, তাতে করে কি হবে, প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে। পরের ভিডিওতে আবারও নিয়ে আসবো নতুন কোনো একটা বিষয় নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।